ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন, গ্রামে, বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরের চা স্টল থেকে সচিবালয়ে সর্বত্রই কিন্তু একটা কমন কানাঘুষা চলতেছে। কি সেটা? সব দল দেখা শেষ, জামাত ইসলামীর সব দল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সমাবেশের জনাব সভাপতি, ইউনিয়ন নগরঘাটা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপজেলা ইউনিয়ন জামাতের আমির, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন অনেক প্রধান অতিথি। ওনারা যার যার জায়গায় বিভিন্ন সময় সবাই প্রধান অতিথি। যেমন আমাদের ইজ্জতুল্লাহ ভাই আজকে 11 মিটিংয়ে প্রধান অতিথি হয়ে বক্তৃতা করে এসে এখানে উপস্থিত হয়েছে। খলিল মাদানেও বহু মিটিংয়ে প্রধান অতিথি হয়। জেলা আমির বহু মিটিংয়ে প্রধান অতিথি হয়। আমাদের জেলা সেক্রেটারি আছেন, সেও বহু মিটিংয়ে প্রধান অতিথি হয়। মানে আজকের মিটিংয়ে প্রধান অতিথির সরাসরি। আলহামদুলিল্লাহ। সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। ইমানদারদের জন্য যখন যে অবস্থায় আসুক না কেন, সে অবস্থায় ভালো থাকা হলো খুবই জরুরি। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে নসিহত করেছিলেন, যারা আল্লাহ তাআলা কোরআনে ওহী হিসাবে নাজিল করে কোরআনে লিপিবদ্ধ করেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, আর সকল বিপদ মুসিবতে সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করো। আর এরকম পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা সবচাইতে সাহসিকতার কাজ। ধৈর্য ধরা ভীরুতার কাজ না, কিসের কাজ? সাহসিকতার কাজ। কাজেই আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আমরা আল্লাহর উপর সন্তুষ্ট আছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কর্মী ভাইরা, আমরা যে মহান আন্দোলনে শরীক হয়েছি, এই আন্দোলনের নাম কি? ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন যুগে যুগে করেছেন কারা? নবী রাসূলরা। আর সেই আন্দোলনে আমরা শরীক হয়েছি, আমরা সৌভাগ্যবান। কি ঠিক আছে? আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, হুয়াজ তাবাকুম, তোমাদেরকে এই কাজের জন্য বাছাই করা হয়েছে, মনোনীত করা হয়েছে। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, এর জন্য আমরা খুশি না? আমরা অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত কর্মী ভাইরা, আমরা আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করতে চাই। এবং এই বাংলাদেশে যতদিন আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম না হবে, ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না, ঠিক আছে? এবং এই লড়াইয়ের অংশই হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন। কি ঠিক আছে? এজন্য আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। বাংলাদেশে ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন, গ্রামে, বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরের চা স্টল থেকে সচিবালয়ে সর্বত্রই কিন্তু একটা কমন কানাঘুষা চলতেছে। কি সেটা? সব দল দেখা শেষ, জামাত ইসলামীর সব দলকে আমরা দেখছি
এবার আমরা জামাতকে দেখব। এবং এই কথার ভিত্তিতে বাংলাদেশে ইতিমধ্যেই গণজোয়ার তৈরি হয়ে গেছে। আর এই গণজোয়ার দেখেই অনেকের কিন্তু শরীর গরম হয়ে গেছে, ঠিক না? তো গরম হইতে হইতে ওদের জামা কাপড় পুড়ে যায়, তাতে কিছু আসে যায় না, আমাদের কাজ চলতেই থাকবে ইনশাআল্লাহ। কি ঠিক আছে? সম্মানিত কর্মী ভাইরা আমার, এজন্য আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই। 1 নম্বর অনুরোধ হলো যে আমরা যারা জামাত ইসলামী করি, আমরা নিজেদেরকেও সকল কাজের পাশাপাশি তৈরি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কি ঠিক আছে? জামাত ক্ষমতায় গেল, আমি জান্নাতে যেতে পারলাম না, তা আমার লাভ কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবে তিনি হলেন সফল। আমরা এই সফলতা চাই, চাই কি না? আমরা দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে জান্নাত চাই ইনশাআল্লাহ। কাজেই আমাদেরকেও ইসলামের আলোকে গড়ে তুলতে হবে। 2, এই ইউনিয়নের সকল মানুষের কাছে জামাতের 3 দফা দাওয়াত এবং 4 দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে। আমাদের নেতা জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ ভাই বলছেন যে এই এলাকা হিন্দু এলাকা। আমার ধারণা আপনারা আরও ভালো বুঝবেন, এই এলাকায় যারা কাজ করেন হিন্দুরা এবার জামাতকে ভোট দেবে। কি মনে হয় আপনাদের কাছে? আমি তো আমার এলাকায় হিন্দু আছে, এত নাই, হিন্দু আছে ভালোই। আমার এলাকায় প্রায় 8% হিন্দু আছে। আমি মাঝখানে এক হিন্দুদের সমাবেশে গেছি, সেখানে নারী পুরুষ সহ প্রায় 12-14 হাজার অমুসলিম উপস্থিত ছিল আর কি। এবং ওরা ঘোষণা দেয়, বলছে যে আমাকে ভোট দেবে। আর দিবে কিনা সেটা তো, তবে ওদের কথায় বোঝা যায় হয়তো 2 নম্বরই নাও হইতে পারে, মানে বেশিরভাগ লোক হয়তো এবার জামাতকে ভোট দেওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আপনারা হিন্দু মনে করে ওদেরকে অ্যাভয়েড করবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? ওদেরকেও লাগবে। আর ওদেরকে এই কথাটা বুঝিয়ে দিতে হবে, জামাত যদি ক্ষমতায় যায়, বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে সবচাইতে বেশি নিরাপদ হিন্দুরা। তারা তাদের নাগরিক অধিকার পাবে, সব তাদের ধর্মীয় অধিকারও ফিরে পাবে, এবং তাদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তার নিশ্চিত গ্যারান্টি দেবে ইসলামী সরকার ইনশাআল্লাহ। এই মেসেজ তাদের কাছে পৌঁছাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কাজেই এলাকা ও মুসলিম এলাকা এইটা মনে করিয়া মানে একটু দূরে রাখা, দূরে থাকা, অথবা একটু মাঝখানে ব্যারিয়ার রাখা, এইটা ঠিক হবে না। সব একাকার করে ফেলতে হবে। কি ঠিক আছে? এর জন্য সব মানুষকে আমরা এই ইউনিয়নের সকল মানুষের কাছে আমরা যাব এবং জামাতের বক্তব্যটা আমরা সবার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। কয় নম্বর হয়েছে? 2 নম্বর। 3 নম্বর হলো আমরা আগামী নির্বাচনে এই আসনে বিজয়ী হব ইনশাআল্লাহ। আর সেই লক্ষ্যেই এই ইউনিয়নের প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে আমরা জামাত ইসলামের ইউনিট গঠন করব ইনশাআল্লাহ। সেই ইউনিট সাংগঠনিক ইউনিট এবং নির্বাচনী ইউনিট। কি ঠিক আছে? এবং এই কমিটিগুলিতে যত দূর পারা যায় গোটা গ্রামের লোকের নাম লিখে দেন। অসুবিধা আছে এমনি গেলে? কলম লাগলে আমাদের ইজ্জতুল্লাহ ভাই দিয়ে দিব, কিন্তু নাম লেখা বাদ দিবেন না কারো। এর কিন্তু একটা প্রভাব আছে। জানেন কি? বলে যে আমি ইজ্জতুল্লাহ সাহেবের নির্বাচনের কমিটির সদস্য। এটা বিরাট একটা পাওয়ার আর কি। আমার কথা কি বুঝতে পারছেন? বিরাট পাওয়ার, বিরাট ভাব। ভাব যদি একজন কি আপনি দেন, অসুবিধা আছে আপনার? কোনো অসুবিধা নাই নির্বাচনের ক্ষেত্রে। আর যেটা ইজ্জতুল্লাহ ভাই বলেছেন, বাংলাদেশের
রাজনীতিতে একটা শক্তি পালায়ে গেছে, আর একটা শক্তি ওই রকমভাবেই ভোট নেওয়ার চিন্তা কেউ কেউ করতেছে। আপনারা সেটা দিবেন নাকি? হ্যাঁ, আমি তো আজকে ঝিনাইদার সমাবেশে খুব গরম কথা কয়ে আইছি যে এই কাজ যারা করতে আসবে তাদের হাত পা ঘুরাই দিতে হবে। আমরা কারোর ভোট জোর করে নিব না, কিন্তু কাউকে আমরা জোর করে ভোট দিতে কি, ঠিক আছে? এই পয়েন্টে শক্ত হইতে হবে। এই জন্য ওই সেন্টার কমিটিটা খুব শক্ত করতে হবে। সেন্টার কমিটিটা এলাকার সব লোককে আপনারা সেন্টার কমিটির সদস্য বানায় দেন। অসুবিধা আছে? এখানে হিন্দুদের বাদ দিবেন নাকি? হিন্দুদেরকে দিয়ে দেন কমিটিতে, অসুবিধা নেই তো। এই কাজগুলি আমাদের করতে হবে। আর 5 নাম্বার যে অনুরোধটা আপনাদের কাছে রাখতে চাই, আমাদের দায়িত্ব হলো চেষ্টা করে যাওয়া। আমরা নির্ভর করব কার উপরে? ভয় করব কাকে? সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। এই 3টা শব্দ মাথার মধ্যে সব সময় রাখতে হবে। এই 3টা জিনিস যদি আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। কি ঠিক আছে? আর আরেকটা কথা বলে যাই, ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। তবে ইতিহাস বলে ষড়যন্ত্রকারীরা বারবার পরাজিত হয়েছে। ষড়যন্ত্রকারীরা কোন সময় বিজয়ী হইতে পারে নাই। যারা পালাইল, এই 24 সালের নির্বাচনের পর বাংলাদেশের সব রাজনীতিবিদই মনে করে নিছিল যে 5 বছর আরো চালাইব, মনে করছিল না? আর তারা বলতেছিল যে 41-এর আগে আর কার কোনো খাওয়া নাই। কি বলছে কি না? কিন্তু 41 সালের কয় সালে পালাইছে? তাহলে বোঝা যায় যে ষড়যন্ত্রকারী যত শক্তিশালী হোক, আল্লাহর সাহায্য থাকলে আর জনতার প্রতিরোধ থাকলে পালাইতে বাধ্য হবে। কাজেই অনেকেই অনেক কিছু স্বপ্ন নিয়ে অনেকে পাঞ্জাবিও বানাইতেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ চাইলে সেই পরিকল্পনা আগামী দিনে বাংলাদেশে ভণ্ডুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি সঠিক ভূমিকা রাখেন, আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচিত হবে ইনশাআল্লাহ। আর সেই নতুন অধ্যায় হবে ইসলামের অধ্যায় ইনশাআল্লাহ। কাজেই আমি আপনাদের এই নগরঘাটা ইউনিয়নের ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আমাদের মনের যত কথা আছে আমরা ওই জায়গায় বলে দেবো। কোন জায়গায়? আল্লাহর কাছে। আল্লাহর শক্তির অভাব আছে? অভাব নাই। কাজে আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল